এই রে নীলা, আমি তো কখন বেরিয়েছি, এখন যদি বাড়ি না যাই মা যে আমার পিঠে লাঠি ভাঙবে। এই তো কিছুক্ষণ হলো এলি, তুই এখনই চলে যাবি? কাকিমা কিচ্ছু বলবে না, খেল না আর একটু। না রে, তুই তো মায়ের হাতের মার খাসনি তাই বলছিস। আমি গেলাম রে, বিকেলে আবার আসবো। মহারানী সেই সকালে বেরিয়েছে, এখনো আসার কোনো নামগন্ধ নেই। একবার খালি আয় না আজ বাড়ি, তারপর দেখ তোকে কি করি আমি। এই যে আমার গুণবতী মেয়ে, কোথায় যা হয়েছিল শুনি? আমি তো চুপি চুপি ঘরে যাচ্ছিলাম, তুমি দেখলে কি করে? মায়ের চোখ ফাঁকি দিয়ে কোথায় যাবি শুনি? সকালে যে বেরিয়েছিস, আমি রেধে তোর জন্য বসে আছি। সারাদিন কি খেললেই পেট ভরে যাবে নাকি? হ্যাঁ, নীলার সাথে খেলছিলাম গো মা, আর বকো না, আমারও যে খুব খিদে পেয়েছে, খেতে দাও মা। হ্যাঁ রে মা, চল ঘরে চল, খাবার দিচ্ছি। ও মা, বাবা কখন আসবে? বাবা কি খেয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সেই চিন্তা তোকে করতে হবে না, চলে আসবে কিছুক্ষণ পর। তুমি যে কি বলো না মা, আমি চিন্তা করব না তো কে চিন্তা করবে বলো তো? পাকা বুড়ি হয়েছিস দেখছি তুই, এখন খা চুপচাপ। রূপা, এই রূপা, দেখ আমি কি এনেছি। আমার জন্য বাবা মেলা থেকে আয়না নিয়ে এসেছে। কই দেখি, বাহ, আয়নাটা তো বেশ সুন্দর রে নীলা, আমার হাতে একটু দে তো, আমি একটু ভালোভাবে দেখি। না না, তোকে দেওয়া যাবে না, মা বলেছে আমি যেন কাউকে না দেই। এত সুন্দর আয়নাটা যদি তুই ভেঙে ফেলিস তখন কি হবে? ভেঙে ফেললে তুই তো আমাকে কিনেও দিতে পারবি না, তোদের তো আর এত টাকা নেই। নীলা, কিসব বলছিস? হ্যাঁ, এইসব তোকে কে শিখিয়েছে রে? আমার মেয়েকে এর থেকেও সুন্দর আয়না এনে দেবে ওর বাবা। যা তুই এখন এখান থেকে যা। আহা রূপা, এভাবে মন খারাপ করিস না, নীলা তো ছোট মানুষ, তুই তো ওর থেকেও বুদ্ধিমান। আচ্ছা মা, তোর বাবা এলে তুই বলিস তোকে আয়না এনে দিতে, কেমন? আমি গেলাম কাজ করতে। বাবা, বাবা, আমাকে একটা খুব সুন্দর দেখে আয়না এনে দাও না, যেন নীলার আয়নার থেকেও খুব বেশি সুন্দর হয়। আয়না? আয়না দিয়ে তুই কি করবি মা? আর কিসের কথা বলছিস? তখন মিনতি এসে নিতাইকে সব কথা খুলে বলে। তা শুনে নিতাই মুচকি হেসে বলে, আচ্ছা মা, আমি তোকে খুব সুন্দর দেখতে একটা আয়না এনে দেবো, কেমন? তুমি সত্যি বলছো বাবা? তুমি আমাকে আয়না এনে দেবে? হ্যাঁ রে মা, সত্যি বলছি আমি। একদম হাঁপিয়ে গেছি, এখানে বসে একটু বিশ্রাম নেই। কি বাবা, এই জঙ্গলে তুমি এভাবে শুয়ে আছো কেন? আমি অনেক ক্লান্ত, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। কিন্তু আপনি কে? আর আপনার হাতে এতগুলো আয়নাই বা কেন? আমি একজন আয়না বিক্রেতা বাবা, আমি গ্রামে ঘুরে ঘুরে এই আয়না বিক্রি করি। আরে, রূপার জন্য তো কোনো আয়না পেলাম না, আমি বরং এই বুড়ি থেকেই একটা আয়না নিয়ে নিই। কি হলো বাবা, চুপ করে আছো যে? বলছি তুমি এখানে কি করছো? আমি তো কাঠুরে, তাই কাঠ কাটতে এসেছি। কিন্তু বুড়িমা, আপনি এখানে কি করছেন? এদিক দিয়েই তো আমি চলি গো বাবা, এই জঙ্গলের শেষ প্রান্তে আমার কুড়ে ঘর। বৃদ্ধ হয়েছি, একা একা থাকি, এই চলার জন্য এই আয়না বিক্রি করে যা আয় হয় তা দিয়েই কোনো রকম দিন চলে যায় আমার। আহা গো বুড়িমা, আচ্ছা বুড়িমা, তোমার আয়নাগুলো তো ভীষণ সুন্দর। আমার মেয়ে রূপা আমার কাছে বায়না করেছিল আয়না নিয়ে যেতে, কিন্তু কোথাও পাইনি। তুমি আমাকে কটা আয়না দেবে?
এই বদলে আমি এই যে কয়টা পয়সা পয়সা রাখো। আমার কাজই তো আয়না বিক্রি করা বাবা। বলো কোন আয়নাটা দেব? দেখো এখানে কত রকমের আয়না আছে। এই যে বুড়িমা, এই লাল আয়নাটা দাও, এটা খুব সুন্দর। আরে বাহ, আয়না তো সত্যি ভীষণ সুন্দর, রূপা খুব পছন্দ করবে। এ কি, আমি আমার আয়নার ভিতরে বন্দি হলাম কি করে? বুড়িমা, বুড়িমা আমাকে এখান থেকে বের করো বুড়িমা। কি হলো? এই গ্রামের আমার প্রথম শিকার তুই। এরপর দেখ আরো কতজনকে তোর সাথে বন্দি করি। আমার এই জাদুর আয়নার দিকে তাকালেই বন্দি হয়ে যাবে। এবার তুই এখানেই বন্দি থাক। ডাইনি জাদুকরি বুড়ি, আমি তোর কি ক্ষতি করেছি? তুই আমার কোনো ক্ষতি করিসনি রে। আমার কাছে যারা বন্দি হয় কেউই আমার কোনো ক্ষতি করে না। আমি তোদেরকে আয়না বন্দি করে আমার পোষা শিয়ালকে দিয়ে খাওয়াবো। আর শিয়ালের ভেতরেই আছে আমার প্রাণ। ও যত মানুষ খাবে আমার শক্তি তত দ্বিগুণ হবে। তোর পতন হবেই হবে ডাইনি বুড়ি। না জানি আজ অব্দি কতজনের প্রাণ নিয়েছিস তুই। উপরওয়ালা তোকে এর ফল নিশ্চয়ই দেবে, তুই দেখে নিস। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনোদিনও না। এ কি, তোর বাবা আজ এখনো আসছে না যে? সে কখন গিয়েছে, আর আসার তো কোনো নামগন্ধই নেই। হয়তো আজ কাট কাটতে দেরি হচ্ছে, তাই চলে আসবে। মা তুমি চিন্তা করো না। আমার খুব চিন্তা হচ্ছে রে। তোর বাবা তো কখনো এমন দেরি করে না, আজ মনটাও কেমন কু ডাকছে। তুমি চিন্তা করো না তো মা, দাঁড়াও একটু এগিয়ে গিয়ে দেখি। এই যে মেয়ে, বলছি আয়না নেবে? আয়না, আমার কাছে খুব সুন্দর সুন্দর আয়না আছে। মা সত্যি তো কত সুন্দর সুন্দর আয়না তোমার কাছে, কিন্তু আমার কাছে তো এখন পয়সা নেই। তোমাকে তবে পয়সা দিতে হবে না। সত্যি বলছো? তাহলে ওই লাল আয়নাটা আমায় দাও। না মা রূপা, এই আয়না নিস না, আয়নার দিকে তাকাস না, তাকাস না মা। আমার আমার মনে হলো বাবার কণ্ঠ, কিন্তু আশেপাশে কোথাও তো বাবাকে দেখতে পাচ্ছি না। হয়তো আমার মনের ভুল হবে। কি গো বাছা, কি অত ভাবছো? তুমি আয়না নেবে না? আয়না তো আমি নিবই। কি সুন্দর আয়না, নীলার আয়নার থেকেও আমার আয়না বেশি সুন্দর। এবার এই আয়না নিয়ে আমি সবাইকে দেখাবো, কিন্তু নীলাকে আমার আয়না ধরতেই দিব না। কি, আমি কোথায় চলে এলাম? আমাকে বাঁচাও, আমি আমি আয়নার ভেতরে কিভাবে এলাম? এবার এবার তুইও আয়নার ভেতরে বন্দি হয়ে থাক। কিছুক্ষণ পরে আমার পোষা শিয়াল এসে তোকে চিবিয়ে খাবে। আমাকে আমাকে কেউ বাঁচাও, আমি যে আয়নার ভেতর বন্দি, বাঁচাও। বাবা, বাবা তুমি তুমি এখানে কি করে এলে বাবা? এরপর নিতাই রূপাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে ওরা চিন্তায় পড়ে যায় যে কি করে এখান থেকে মুক্তি পাওয়া যায়। তাই তারা আশেপাশে ঘুরতে থাকে। হঠাৎ ওরা দেখতে পায়
সেখানে খুব ভয়ঙ্কর দেখতে একটা শিয়াল। বাবা দেখো ওটা কি, দেখতে কি ভয়ঙ্কর। আরে এ তো আমাদের দিকে এগিয়ে আসছে দেখছি। তুই ভয় পাস না মা, আমি দেখছি। কি চাই তোমার? কেন আমাদেরকে বন্দি করে রেখেছো? তোমাকে কি করেছি আমরা? তোমরা কিছুই কারণই, তোমরা ভুল করেছো আয়নার দিকে তাকিয়ে। এগুলো হলো সব জাদু আয়না, বুড়ির বন্দি আয়না। এখানে যাদের বন্দি করা হয় তারা কখনোই ফিরতে পারে না। কিন্তু কেন আমাদেরকে কেন বন্দি করলে? কারণ আমি এখন তোমাদেরকে খাবো, আর আমার ভিতরেই আছে বুড়িমার প্রাণ ডোমরা। আমি যত মানুষ খাবো বুড়িমাও ততই শক্তিশালী হয়ে উঠবে, অমর হবে। তবে রে বেটা, আমাদেরকে খাবি? শিয়ালটা যখনই নিতাইয়ের দিকে এগিয়ে আসছে তখনই নিতাই তার হাতে থাকা কুড়ালটা নিয়ে সেই শিয়ালের বুকে সজোরে আঘাত করে, আর তখনই শিয়াল আর বুড়িমার প্রাণ ডোমরা দুটোই শেষ হয়ে যায়। এ কি হচ্ছে? আমার প্রাণ ভোমরাকে কে আঘাত করলো? আমি তো শেষ হয়ে যাচ্ছি। আমি তো শেষ হয়ে যাচ্ছি। বাবা বাবা, আমার আয়না চাই না। আমি আর কখনোই আয়নার জন্য বায়না করব না। জোর বাঁচা বেঁচে গেছি রে মা। চল 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 এখান থেকে। কি রে রূপা, সে তুই কখন বাড়ি থেকে বেরিয়েছিস? এই তোর আসার সময় হলো? আর তোমার কথা বলি হারি, আজ তোমার বাড়ি ফিরতে তো দেরি হলো কেন শুনি? সে অনেক কাহিনী গিন্নি, আজ আমি আর রূপা জোর বাঁচা বেঁচে গেছি। সে কি? কেন গো, কি হয়েছিল তোমাদের? নিতাই মিনতিকে সমস্ত ঘটনা খুলে বলল। তা শুনে মিনতি ভয়ে বলতে লাগলো, হে সৃষ্টিকর্তা, এই কোন অঘটন ঘটেছিল গো? এই জন্য আমার মনটা কেমন করছিল। মা মা, তুমি আর ভয় পেও না। ওই যে জাদুর আয়নাওয়ালা ডাইনি বুড়িটি, ও আর নেই গো। আয় মা, আমার কাছে আয়।